যেমন করে হাঁটতেছো একবারে মেয়েদের মতো। তোমাদের মেয়েদের জন্য আমরা কি ছেলেরা ছেলে আছি? আমি তো মেয়ে হয়ে গেছি, মেয়ে ছাড়া হাঁটা যাবে এখন? তাড়াতাড়ি আসো। আরে তোমরা কারা? তোমাদের দেখে তো আমার ননদ আর ননদের জামাইয়ের মতো লাগতেছে, কিন্তু কোনটা ননদ আর কোনটা ননদের জামাই আমি তো বুঝতে পারতেছি না। ভাবি কি বলছো এসব? তুমি মনে হয় চোখে একটু কমই দেখতেছো। আরে এই যে আমি, আমাকে ভালো করে দেখো, আমি তোমার ননদ শেফা, আর এই যে তোমার নইন্দা জামাই, ভালো করে তাকিয়ে দেখো। হাই হাই, আমার ননদ দেখি ছেলে হয়ে গেছে আর আমার ননদের জামাই দেখি মায়া হয়ে গেছে। আব্বা আব্বা দেখে তো আপনার মায়া পোলা হয়ে গেছে। হাই হাই কি কালে যুগ আইলো রে। ভালো হয়েছে বাবাকে ডেকেছো, বাবাই বুঝবে, তুমি আসলে বুঝবে না। আমি মেয়ে মেয়ে আছি আর তোমাদের জামাই ছেলে ছেলেই আছে। ঘটনা কি? তোর পরনে ছেলেদের পোশাক প্যান্ট শার্ট, আর জামাই বাবাজির পরনে সালোয়ার কামিজ মেয়েদের পোশাক, ব্যাপারটা কি? বাবা আমার কি দোষ? তোমার জামাইকে কতবার করে বললাম যে তুমি শ্বশুর বাড়িতে যাচ্ছ প্যান্ট শার্ট পরে যাও, না সে প্যান্ট শার্ট পরবে না, সে নাকি এই বাড়িতে থ্রি পিস পরে আসবে। জামাই বাবাজি, এই যে তুমি মেয়েদের থ্রি পিস পরে আমাদের বাড়িতে আইছো, এলাকার লোকজন যদি দেখে তাহলে কি আমার মান সম্মান থাকবে? আব্বা আপনি একদম ঠিক কথা কইছেন। আমি আপনার বাড়িতে সালোয়ার কামিজ পরে হলে যদি আপনার মান সম্মানটা না থাকে, আপনার এই সুদর্শন মাইয়া 24টা ঘন্টা আমার বাড়িতে শার্ট প্যান্ট জামা পরে আমার এলাকা ঘুরে বেড়ায়, তখন আমার মান সম্মানটা কই থাকে? কম দেখি একবার। জামাই এইখানে তো আমি আমার ননদের কোনো দোষ দেখতেছি না, সব দোষ তো আপনার। আপনি যদি আমার ননদের প্যান্ট টি শার্ট পরতে না দেন, তাহলে সে প্যান্ট টি শার্ট পরে কেমনে ঘুরবে? তুমি তোমার বউকে কি পরাবা না পরাবা সে তুমি সিদ্ধান্ত নিবা। তোমার বউ কিভাবে প্যান্ট টি শার্ট পরে ঘুরে? হ্যাঁ বাবা, তুমি তো আমাকে ছোটবেলা থেকে মডার্ন ড্রেস পরা শিখিয়েছো, এখন যখন বড় হইছি এখন কি নিজের স্বাধীনতা নাই, নিজের ফ্রিডম নাই? আমি ওর কথা মতো আমি মডার্ন ড্রেস ছেড়ে দিব, থ্রি পিস পরবো? অসম্ভব। আমি মডার্ন ড্রেসই পরবো, তাতে দরকার পড়লে ওরা ছেড়ে দিব, তারপর মডার্ন ড্রেস পরা ছাড়বো না। আব্বা আমি তো এখানে শেফার কোনো দোষ দেখতেছি না, আসলেই তো শেফার অভ্যাসের দাস। শেফার তো বিয়ে হয়েছে জুমাই 7 দিন, মানে 6 মাসও হয় নাই, কিন্তু আপনি তো এই 18 বছর ধরে প্যান্ট টি শার্টই পরাইছেন। এখন ছোটবেলা থেকে যদি ওরা প্যান্ট টি শার্ট পরে আপনি মানুষ করেন, তাহলে ও এখন শাড়ি পরবো কেমনে? সেবা তো ঠিকই কইছে। আমাদের দেখেন ফ্যামিলিতে ছেলে হোক মাইয়া হোক আর হিজা হোক, বাপ্পা কি করে মার্কেটে যে বাচ্চাদেরকে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরায়। সে স্কুলে যখন দেয় স্কুলেও তার জিন্সের প্যান্ট টি শার্ট পরাই পাঠায়। তাইলে সে কেমনে শাড়ি পরা, কেমনে সে থ্রি পিস পরা বাঙালির কালচার শিখবো? এখানে তো সত্যি শেফার কোনো দোষ নাই। আসলে কি জানেন, এই যে আমরা মুরব্বীরা বাচ্চাদেরকে যা শেখাই ওরা তো তাই শিখবো। আসলে দোষগুলো কি জানেন, আমাদের মুরব্বীদের। আমরাই ছোটবেলা থেকে না ওদের মানুষ করতে পারি না ঠিক মতো। এই যে আজকে যদি আপনি ছোটবেলা থেকে ওরে শালীন পোশাক পরায় মানুষ করতেন, ও তো আর এই কাম করতো না। ও কি করতো? ঠিকই শ্বশুর বাড়ি যে শাড়ি পরতো, নাহলে থ্রি পিস পরতো, শ্বশুর বাড়ির মান সম্মান টিকতো। এই যে আপনার বাড়িতে আসছে, আপনারও মান সম্মান গেছে, আপনারও মান সম্মান টিকতো। আসলে কি জানেন, আমি তো দেখতেছি আপনার জামাই একটা পাক্কা বুদ্ধিমান, সে আপনার চোখে আঙ্গুল দিয়ে বুঝাইছে আসলে দোষটা কার। আসলে আমরা কি ভুল করতেছি? বাবা তোমার সামনে দাঁড়িয়ে ভাবি আমার জামাইকে উস্কানি দিচ্ছে। তুমি তো জানো আমার পাশের ফ্ল্যাটের ভাবিগুলো সব সময় মডার্ন ড্রেস পরে। এখন যদি তাদের সাথে আমি সোসাইটি মেইনটেইন করতে যাই, তাহলে তো আমাকে মডার্ন ড্রেসই পরতে হবে। তাই আমি বলে দিচ্ছি সাফ সাফ, আমি এখন থেকে মডার্ন ড্রেসই পরবো, আমাকে কেউ বাধা দিবা না। চুপ, একদম চুপ। জামাই বাবাজি মাঝে মাঝে পাতলা বাড়ি দিবা, কথাই আছে না লাঠির আগে ভূত পলায়, তাহলে দেখবা তোমার বউ ঠিক হয়ে যাবে। এখন যাও ঘরে যাও, কাপড় চোপড় পাল্টাই আসো, যাও। চলো শেফা ঘরে চলো, জামাই চলেন ঘরে চলেন। হ্যাঁ আব্বা আপনি ঠিকই কইছেন, বউ সোজা রাখতে হলে মাঝে মাঝে পাতলা বাড়ি দিতে হইব। এই চলো চলো চলো, ওদি পাওয়ার হইতেছে আমার লাগে। আরে চুপ থাকো, চলো ঘরে।